প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের রিলের ম্যাথ করতেছিলাম। এই রিলের ম্যাথের ধারাবাহিকতায় আমরা একটা এক্সট্রা ম্যাথ করব। এই ম্যাথটা দেখো কি দেওয়া আছে। এখানে যেটা বলা আছে কি, যে ডিটারমাইন দ্য টাইম অফ অপারেশন অফ এ 5 অ্যাম্পিয়ার 3 সেকেন্ড ওভার কারেন্ট রিলে। অর্থাৎ একটা ওভার কারেন্ট রিলে দেওয়া আছে, সেই ওভার কারেন্ট রিলেটা কি 5 অ্যাম্পিয়ারের এবং 3 সেকেন্ডে সে কি করে, কাজ করে। এবং বলছে কি এর অপারেটিং টাইমটা নির্ণয় করতে বলছে, অর্থাৎ কত সময়ের মধ্যে সে অপারেট করবে। এখানে কিছু ডাটা দেওয়া আছে। রিলে হ্যাভিং এ কারেন্ট সেটিং অফ 125%, অর্থাৎ তার কারেন্ট সেটিংটা হচ্ছে কত, 125% দেওয়া আছে বা 125%। এরপর বলছে অ্যান্ড এ টাইম সেটিং মাল্টিপ্লেয়ার দেওয়া আছে 0.6, টাইম সেটিং মাল্টিপ্লেয়ার কত, 0.6 এটা দেওয়া আছে। এরপর হচ্ছে টু সাপ্লাই সার্কিট থ্রো এ 400/5 কারেন্ট ট্রান্সফর্মার, অর্থাৎ এই যে এই রিলেটা যে কানেক্ট করা আছে, কার সাথে কানেক্ট করা আছে, একটা রিলের সঙ্গে কানেক্ট, সিটির সঙ্গে কানেক্ট করা আছে। এই সিটিটার রেশিও হচ্ছে কি 400/5 এটা বলা আছে। এরপরে বলতেছে কি যে when the circuit carry a fault current of 4000 ampere, অর্থাৎ সার্কিটটা 4000 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করে, ফল্ট কারেন্ট প্রবাহিত করে। ইউজ দ্য কার্ভ শো ইন, এই যে কার্ভটা যে দেখা যাচ্ছে, এই কার্ভটা থেকে সমাধান করতে বলছে। তো আমরা যদি একটু টোটালি সামারাইজ করি, সামারাইজের মধ্যে এই কথাটা বলতে পারি যে একটা রিলে দেওয়া আছে, সেই রিলেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার এবং রিলেটা হচ্ছে কি 5 অ্যাম্পিয়ার 3 সেকেন্ডের মধ্যে কাজ করে, এটা দেওয়া আছে। এরপরে বলতেছে কি এর অপারেটিং টাইমটা নির্ণয় করো, অর্থাৎ কত সময়ের মধ্যে নির্ণয় করে কাজ করবে সেটা নির্ণয় করো। এখানে কিছু শর্ত জুড়ে দেওয়া আছে। সেই শর্তের মধ্যে হচ্ছে যদি কারেন্ট সেটিং 125% হয়, এরপরে বলছে কি যদি টাইম সেটিং হচ্ছে 0.6 হয়, এরপরে এটা রিলেটা যার সঙ্গে লাগানো আছে সেই সিটির রেশিও হচ্ছে 400/5 যদি দেওয়া থাকে, এবং ওই সার্কিটের মধ্যে ফল্ট কারেন্ট যদি কত প্রবাহিত হয়, 400 অ্যাম্পিয়ার প্রবাহিত হয়। তাহলে আমরা যদি একটু এইভাবে দেখি আরও সহজ হয়ে যায়। সেটা হচ্ছে কি এখানে একটা কি দেওয়া আছে, লাইন দেওয়া আছে। এই লাইনের মধ্যে কি দেওয়া আছে, একটা সিটি দেওয়া আছে। এখানে একটা সিটি দেওয়া আছে। তো বলা হচ্ছে এই যে সিটি আছে, এই সিটির রেশিও হচ্ছে কত, 400/5 এটা দেওয়া আছে। এবং এর সঙ্গে কি দেওয়া আছে, একটা রিলে দেওয়া আছে, রিলে কয়েল বলতে পারি। তো এই রিলে কয়েল, এই রিলেটা যেটা দেওয়া আছে রিলে কয়েল, এই রিলে কয়েলটা দেওয়া আছে। এখন রিলেটা কত সময়ের মধ্যে কাজ করবে সেটা বের করতে বলছে। যদি কি হয় এর মধ্য দিয়ে কত 4000 এম্পিয়ার ফল্ট কারেন্ট প্রবাহিত হয়, যখন 4000 এম্পিয়ার ফল্ট কারেন্ট প্রবাহিত হবে তখন এই রিলেটা কত সময়ের মধ্যে কাজ করবে সেটা বের করতে বলছে। এরপরে বলছে কি যে এই যে রিলেটা আছে, এই রিলের কারেন্ট সেটিং হচ্ছে 125%, অর্থাৎ রিলের কি বলে সিটির সেকেন্ডারি যেই কারেন্টটা থাকে সেই কারেন্টের 125% কারেন্টে পিক আপ কারেন্টটা হবে। এরপরে বলতেছে কি এর টাইম সেটিং, অর্থাৎ যে সময় কাজ করে তার 0.6 গুণ সময়ের মধ্যে রিলেটা কাজ করবে। যদি করে তাহলে তার অপারেটিং টাইম কত হবে সেটা নির্ণয় করো। তাহলে যদি আমরা এটা নির্ণয় করতে চাই, তাহলে এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এই গ্রাফটার মধ্যে আগে দেখি কি দেখা আছে বা লেখা যাচ্ছে। এই গ্রাফটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি এই দিক দিয়ে দেওয়া পিএসএম, অর্থাৎ পালস সেটিং মাল্টিপ্লেয়ার দেওয়া আছে, আর এই দিক দিয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি অপারেটিং টাইম। তাহলে বোঝা যাচ্ছে এই গ্রাফটা থেকে যে এই গ্রাফটার মধ্যে এই আনুভূমিক বরাবর যা দেওয়া আছে পিএসএম পালস সেটিং মাল্টিপ্লেয়ার, আমি যদি এই ম্যাথের মধ্যে পালস সেটিং মাল্টিপ্লেয়ার বের করতে পারি, তাহলে এই পালস সেটিং মাল্টিপ্লেয়ারের মাধ্যমে আমি এখানকার অপারেটিং টাইমটা বের করতে পারবো। তাহলে পালস সেটিং মাল্টিপ্লেয়ার বের করে এখানে আমাকে দেখতে হবে কত হয়, সেই অনুযায়ী আমি কি করব, অপারেটিং টাইম বের করব। সেই অপারেটিং টাইমের সঙ্গে আমি কি করব, টাইম সেটিং গুণ করে দিলে আমার কি রিয়েল অপারেটিং টাইমটা পেয়ে যাব। তাহলে এখন যদি করি, তাহলে আমার এই ম্যাথের মধ্যে মূল টার্গেট হচ্ছে কি বার করা, অপারেটিং টাইম পালস সেটিং মাল্টিপ্লেয়ার বা পিএসএম বের করা হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য। তাহলে যদি এরকম হয়, তাহলে পিএসএম বা পালস সেটিং মাল্টিপ্লেয়ার যদি আমরা বের করতে চাই, তাহলে কিভাবে বের করতে পারবো, ফল্ট কারেন্ট ইন রিলে কয়েল, অর্থাৎ রিলে কয়েলের মধ্যে কি কারেন্ট প্রবাহিত হচ্ছে, ফল্ট কারেন্ট, সেটা বের করতে হবে। আর একটা হচ্ছে কি পিক আপ কারেন্ট। তাহলে আমরা যদি প্রথমে পিক আপ কারেন্টটা বের করতে চাই, তাহলে কিভাবে বের করতে পারবো, পিক আপ কারেন্ট। তাহলে আমরা যদি বলতে পিক আপ কারেন্ট, পিক আপ কারেন্ট, এই পিক আপ কারেন্টটা কি সেটা আমরা অনেকবার আলোচনা করছি এবং সূত্রের মধ্যে থিওরির মধ্যে আমি আলোচনা করছি, এর আগে যা ম্যাথ করছি সেটাতেও আলোচনা করছি। তাহলে পিক আপ কারেন্টটা হচ্ছে কি আমাদের কি, যে সিটির সেকেন্ডারি কারেন্ট, সিটির সেকেন্ডারি কারেন্ট কত 5, সেটা হচ্ছে সিটির সেকেন্ডারি রেটেড কারেন্ট, এটা হচ্ছে 5 ইন্টু তার সাথে হচ্ছে কারেন্ট সেটিং, কারেন্ট সেটিং হচ্ছে 125%, 125% মানে 1.25। তাহলে এখান থেকে যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের কি কারেন্ট সেটিং। তাহলে আমাদের কারেন্ট সেটিং আসতেছে 5 ইন্টু 1.25, তাহলে সেখান থেকে 6.25 এত এম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কি পিক আপ কারেন্ট পাইলাম। যদি পিক আপ কারেন্ট পাই, এরপরে আমাদের বার করতে হবে কি ফল্ট কারেন্ট ইন রিলে কয়েল। তাহলে এখন এখান থেকে আসি, এর রেশিও দেওয়া আছে 400 আর এটা হচ্ছে কি বাই 5,
400/5, তাহলে প্রাইমারির মধ্যে যদি 400 এম্পিয়ার কারেন্ট যায়, সেকেন্ডারির মধ্যে যাবে কত 4 এম্পিয়ার, তাহলে প্রাইমারির মধ্যে যদি 4000 এম্পিয়ার কারেন্ট যায় তাহলে কতটুকু কারেন্ট যাবে, সেটা হচ্ছে কি ফল্ট কারেন্ট। তাহলে ফল্ট কারেন্ট ইন রিলে কয়েল যদি বাইর করতে চাই তাহলে বলতে পারি ফল্ট কারেন্ট ইন রিলে কয়েল। তাহলে এই ফল্ট কারেন্ট ইন রিলে কয়েল কি হবে, সেটা হচ্ছে কি 4000, এভাবে লিখতে পারি 4000 ইন্টু 5/400 বা 400। তাহলে এখান থেকে যদি লিখি তাহলে কত আসতেছে আমাদের 50 এম্পিয়ার, সেটা হচ্ছে কি 50 এম্পিয়ার। তাহলে এই 50 এম্পিয়ার কি আসলো, ফল্ট কারেন্ট ইন রিলে কয়েল, অর্থাৎ রিলে কয়েলের মধ্যে কতটুকু ফল্ট কারেন্ট প্রবাহিত হবে সেটা। তাহলে এখন যদি আমি পালস সেটিং মাল্টিপ্লেয়ার বা পিএসএম বাইর করতে চাই, পিএসএম, তাহলে এই পিএসএম বাইর করতে গেলে কি হবে 50 ভাগ, সেটা হচ্ছে কি ফল্ট কারেন্ট ইন রিলে কয়েল ভাগ কি পিক আপ কারেন্ট কত 6.25, তাহলে এখান থেকে যা পাই সেটা হচ্ছে 8। তাহলে আমরা পালস সেটিং মাল্টিপ্লেয়ার বা পিএসএম পাইলাম কত 8। তাহলে এখন আমাকে গ্রাফের দিকে যাইতে হবে। এই গ্রাফের মধ্যে আমরা একটু দেখি সেটা কি দেওয়া আছে, এই যে দেখো, যখন পালস সেটিং মাল্টিপ্লেয়ার হচ্ছে 8 এইখানে, সেই সময় আমাদের অপারেটিং টাইম কত দেওয়া আছে একটু দেখি। এই যে এইখানে আমরা যদি দেখি সেটা হচ্ছে কি পালস সেটিং মাল্টিপ্লেয়ার যখন 8, সেই সময় আমাদের অপারেটিং টাইম হচ্ছে এই জায়গাতে। এইটা যদি হয় তাহলে এই বরাবর যদি আসি তাহলে সেটা কত হবে, এটা হচ্ছে 2, তারপর 3.5, তাহলে আমরা বলতে পারছি কত 3.5। তাহলে যখন পালস সেটিং মাল্টিপ্লেয়ার 8, সেই সময় আমাদের অপারেটিং টাইম কত 3.5 সেকেন্ড, এখানে কত দেওয়া আছে 3.5 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি গ্রাফ হতে কি লিখতে পারি অপারেটিং টাইম। তাহলে আমরা যদি বলি এখানে সেটা হচ্ছে কি গ্রাফ হতে, এখানে বলি গ্রাফ হতে বা কার্ভ হতে, এই কার্ভ হতে আমরা কি লিখতে পারি যে অপারেটিং টাইমটা হচ্ছে কত, অপারেটিং টাইম এই অপারেটিং টাইম হচ্ছে 3.5 এত সেকেন্ড, অপারেটিং টাইম হচ্ছে 3.5 সেকেন্ড। কিন্তু এখন বলছে কি টাইম সেটিং মাল্টিপ্লেয়ার আমাদের কত ছিল 0.6। তাহলে আমরা যদি এইখানে যে টাইমটা আছে এটা হচ্ছে আমাদের অপারেটিং টাইম দেওয়া আছে, এর সঙ্গে যদি টাইম সেটিং গুণ করি তাহলে কি আসবে, রিয়েল টাইমটা আসবে আমাদের, বা রিয়েল অপারেটিং টাইম আসবে। তাহলে আমরা যদি এখন রিয়েল অপারেটিং টাইমটা বার করতে চাই তাহলে কিভাবে বার করতে পারি, রিয়েল অপারেটিং টাইম এই রিয়েল অপারেটিং টাইমটা কত হবে, একটা হচ্ছে কি 3.5 ইন্টু টাইম সেটিং 0.6, তাহলে কত পাচ্ছি এখান থেকে 2.1 সেকেন্ড। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বলছিল কি যে এই রিলেটা কত সময়ের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে 2.1 সেকেন্ড সময়ের মধ্যে। বন্ধুরা আশা করি ম্যাথটা বুঝতে পারছো, ধন্যবাদ সবাইকে।